হাই, আমি রূপম। এখন কথা হবে তুফান ছবির প্রথম গান লাগে উড়াধুরা, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই গানটা? এই গানটা আসার পরে যা ঝড় ঝাপটা গেল, যা ঝঞ্ঝাট হলো আর কি। তো যাই হোক, সেগুলোতে না হয় আজকে নাই আসলাম। তো আগে তো গানটার টিজার বেরিয়েছিল, সেই সময় তো অনেক সমস্যা হয়েছে আর কি। এবার আমি তখন যেটা বলেছিলাম, আজকে সেই পয়েন্টেই আমি স্টিক থাকবো যে তারা সেই সময় ক্রেডিট দিয়েছিল এবং সেই সময় পুরো গানটা আসেনি, তারা অরিজিনাল যে কম্পোজার তাকে ক্রেডিট দিয়েছিল এবং আজকে গানটা সম্পূর্ণভাবে রিলিজ করেছে এবং তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ ক্রেডিট দিয়েছে। রেজ্জাক দেওয়ানকে ক্রেডিট দিয়েছে, তার পুত্র তিনি এই রাইটস দিয়েছেন সেই সম্পর্কে তারা জানিয়েছে এবং মরার কোকিলা সেই গানটাকেও তারা ক্রেডিট দিয়েছে। এবার বিষয়টা হলো এই গানটা লাগলো কেমন। আমার এই গানটা বেশ ভালো লেগেছে। এর যে বিটসগুলো সেটার মধ্যে মজা আছে। প্রীতম হাসান যেরকমভাবে গানটা গেয়েছেন সেই গানটার মধ্যে একটা এনার্জি আছে, গানটা শুনতে ভালো লাগছে। লোকে এই গানটা মজার জন্য শুনবে, কোনো নাচের মুহূর্তে ডান্স ফ্লোরে এই গানটা বাজবে, এই গানটা লোকে পছন্দ করতে চলেছে। গানটা শুনতে ভালো লাগছে, গানটা ক্যাচি। টিজারে যে ভাইবসটা প্রমিস করছিল যে এটার মধ্যে কি ওরকম বিটস আছে যেটা শুনলে আমাদের ভালো লাগবে, আমরা মস্তি পাবো, সেরকম ধরনের বিটস ডেফিনেটলি আছে। এর যে লিরিক্স সেটা সহজবদ্ধ, ঠিকঠাক, আমার ডিসেন্ট লেগেছে। প্রশংসা করতে হয় গানটাকে যেরকমভাবে তারা প্রেজেন্ট করেছে। এই যে একটা ভিজুয়ালস এরকমভাবে ডিজাইন করা, যেমন রাগাড়া রাগাড়া চেঙ্গিজে, সেটার মধ্যে একটা প্রিমিয়ামনেস রয়েছে, একটা মজা রয়েছে, এখানেও সেটা রয়েছে। এখানে যেরকমভাবে সাকিব খানের এন্ট্রি হয়, দেন গানটা সে ক্যামেরার দিকে তাকিয়ে গাইছে এবং সেখানে বোল্টের ব্যবহার, বাদবাকি প্রত্যেকটা ক্যারেক্টার তারা স্টিল, কিন্তু সে মুভ করছে এবং ক্যামেরাটা বারবার মুভ হচ্ছে। এই যে বোল্টের ব্যবহার করা হয়েছে এরকমভাবে, যেটা আমাদের এখানে দেখা যায় না, সেটা দেখতে ভীষণ ভালো লাগছে। যেরকমের ব্যাকড্রপটা সেটা খুব ক্যাচি এবং সাকিব খানের এই লুকটা দেখে বোঝা যাচ্ছে যে এই গানটা সম্ভবত ছবিতে থাকবে না, সিনেমার শেষে থাকবে। যে কারণে এই গানে রাইহান রাফি আছে, এই গানটার মধ্যে প্রীতম হাসান রয়েছে এবং সাকিব খানের এই লুকটা, সেটা আমি বললামই, তুফান ছবির থেকে একদম আলাদা। তাকে দেখতে খুব ভালো লাগছে এবং তার যেরকম ধরনের ডান্স মুভ সেটাও বেশ ভালো এবং কাস্টিউম ডিজাইন খুব ভালো হয়েছে। একইভাবে মিমি চক্রবর্তী, দুজনের যেরকম ধরনের কোঅর্ডিনেশন সেটা খুব ক্যাচি, সেটা ভালো লাগছে। ওই যে একটাই তো লাইন বারংবার রিপিট হচ্ছে, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, এবার এটাই রিপিট হচ্ছে। গানটা কিন্তু খুব বড় নয় যে এটা 3-4টে স্ট্যান্ডার আছে, ওরকম কিন্তু নয়, কিন্তু ওই পোর্শনটা কিন্তু ভীষণ ভীষণ ক্যাচি, ওই পোর্শনটা ভালো লাগে। এবং প্রীতম হাসানকে যখন দেখলাম, মানে তাকে দেখতে এত সুন্দর, তাকে এত ভালো লাগে দেখতে, মানে কোথাও একটা গিয়ে প্রীতম হাসানকে দেখে আরও যেন ভালো লাগলো। এবং শেষে যেরকমভাবে ডিজাইন করা রয়েছে, রাইহান রাফি ওকে কাট বলছে, ভালো লাগছে। দেখার তুফান ছবির পরবর্তী গানগুলো কেমন হয়। তবে আমি যতদূর জানি এই গানটা অনেক পরে শ্যুট হয়েছে এবং এই গানটা তারা অনেক পরে ইনকর্পোরেট করেছে। তো ঠিক আছে, এরকম একটা গান, এরকম একটা ছবির হাইপ তোলার ক্ষেত্রে, ছবিটার যদিও হাইপ রয়েছে বাংলাদেশে, তো এরকম একটা হাইপ তোলার জন্য এরকম একটা গান আমার মনে হয় খুব ভালো করে ওয়ার্ক করবে। দেখার ছবির পরবর্তী গানগুলো কেমন হয়। আমার মনে হয় যে কাজটা ভালো হবে সেটার ভালো চাইবো, সে কাজটা ভালো হোক, সেটা নিয়ে ভালো কথা বলবো। যেটা খারাপ লাগবে সেটাকে খারাপ বলবো। সেটার জন্য আমার পার্সোনাল কোনো এজেন্ডা, কারোর প্রতি খারাপ লাগা, এগুলো ম্যাটার করে না। আমার যারা ফেলো রিভিউয়ার, আমি যাদেরকে নিয়ে বহুবার কথা বলি, তারাও আমার মনে হয় এই জিনিসটাই করে। এবং ওপার বাংলার যারা আমার পছন্দের রিভিউয়ার, আমার মনে হয় তারাও এটাই করবে, তারাও এটাই করে। তোমরা যারা এই গানটা শুনেছো, তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।